নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। এখন সকাল ওই 5:45 মতো বাজে। এত সকালে আমি জামা কাপড় ভাঁজ করছি। গতকাল ব্যালকনি থেকে শুকনো জামা কাপড়গুলো বেশ অনেকটা রাতেই তোলা হয়েছে। সোনা তুলেছে, আর আমার ভিডিওর কাজ করতে না বেশ অনেকটা রাত হয়ে গেছিল, তাই আর ভাঁজ করা হয়নি। সকালে উঠেই স্নান করে যথারীতি আগে এগুলো ভাঁজ করে রাখছি, তারপর এক্সারসাইজ করে নেব। মাঝে মধ্যে 2-1 দিন এরকম হয়েই যায়, তবে ওই যে উঠেই সেই কাজটা কমপ্লিট না করা পর্যন্ত শান্তি পাই না। আর এদিকে বেশ অনেকগুলো আয়রন করা জামা কাপড় আছে, সেগুলোও হাজবেন্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর সুন্দর করে গুছিয়ে রাখবো। এই তো হাজবেন্ডও স্নান করে রেডি। 1 গ্লাস উষ্ণ গরম জল, একটা কাঁঠালি কলা আর একটা বিস্কুট খেয়ে এখন অফিসে বেরিয়ে যাচ্ছে। এখন বাজে ওই সকাল 6:40 মতো। অনেকটা দূরে, সেই বর্ধমানে যাবে, তাই সকাল সকাল বেরোতে হয়, কারণ আবার ট্রেন চেঞ্জ করারও ব্যাপারটা আছে। হাজব্যান্ডকে 1 গ্লাস উষ্ণ গরম জল দেওয়ার সাথে সাথে আমিও 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিয়েছি। গতকাল জিরে, জোয়ান আর মৌরি এই 3টে ওভারনাইট ভিজিয়ে রেখে সকালে ভালো করে ফুটিয়ে খেয়ে নিয়েছিলাম, তবে আজকে আর সেটা খাওয়া হলো না। যাই হোক, এই উষ্ণ গরম গরম এই জিরে, জোয়ান, মৌরির জলটা খেলে না হজমের সমস্যাটা বেশ ঠিক হয়ে যায়, হজম শক্তিটা ভালো হয়। অনেকে বলে যে ওয়েট লস হয় এই সমস্ত ড্রিঙ্কসে, কিন্তু আমার মনে হয় না যে এরকম কোনো ড্রিঙ্কসে ওয়েট লস হয়। দীর্ঘদিন ধরে এগুলো খেতে খেতে মেটাবলিজম ভালো হয়, আর ওয়েট লস করা বা নিজেকে ফিট ইয়াং রাখা অতটাও সহজ না। হেলদি ব্যাপারটা কিছুটা জেনেটিকও থাকে। একটা বয়সের পর মেটাবলিজম যতই ভালো হোক না কেন, ওয়েট লসের প্রসেসটা না অনেকটা স্লো হয়ে যায়। একটা 20-22 বছরের ছেলে মেয়েদের ডায়েট করে যতটা তাড়াতাড়ি ওয়েট লস করবে, আমাদের সেই প্রসেসটা অনেকটা স্লো হবে। তবে নিজেদের সব দিক দিয়ে ফিট রাখতে একটু একটু করে চেষ্টা তো চালিয়ে যেতেই হবে। আমাদের মতো অতি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে সংসারের যাবতীয় কাজকর্ম, রান্নাবান্না সমস্ত দিক খেয়াল রেখে নিজের কথা ভাববার খুব একটা সময় পাওয়া যায় না। তবে একটা জিনিস খেয়াল করে দেখবেন, বর্তমানে সবাই একটু হেলদি খাওয়া দাওয়ার মাধ্যমে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করে, যাতে রোগ ব্যাধিটা কম হয়। আর ওয়েটটা বেশি হওয়ার সাথে সাথে আর বয়স বাড়ার সাথে সাথে নিত্য নতুন রোগের সাথে তো বেশ ভালোই পরিচয় হয়। এই ব্যাপারগুলো যে যত আগে ভাববে বুঝবে, সে তত ভালো থাকবে। আমাদের ঘরে যেমন আমরা বাইরের খাবার দাবার একেবারেই কম খাই। ওই বলে না, 9 মাসে 6 মাসে 1 দিন 2 দিন। তাছাড়া ঘরেও তেল মশলা যতটা পারি কম ইউজ করি। সব থেকে উপকার হয় নুন, চিনি, ময়দা যতটা কম খাওয়া যায়। আমার মেয়ে যেমন নুন, চিনি একেবারেই অল্প পরিমাণে খায়, মেয়ের দৌলতে আমাদেরও বেশ ভালোই হয়েছে। আর হাজারো ব্যস্ততা থাকলেও সকালের প্রথম খাবারটা অন্তত হেলদি খাওয়ার চেষ্টা করি। আজকে যেমন 4টে আমন্ড আর ডিম খাবো, তবে একটা কাঁঠালি কলাও খাই। আজকে আর এখন সেটা খাবো না। অনেক সকালে উঠি তো, আর বেলা ওই 9:30 10টা নাগাদ না কয়েকদিন ধরে দেখছি খুব খিদে পেয়ে যাচ্ছে। ওই টাইমে ফল খাই, তাও ভাবছি ওই 10টার সময় কলা দিয়ে অন্য একটু কিছু করে খেয়ে নেব। সকালের দিকে ভাত রুটি কিছু খাই না। ভাত তো দিনে একবার খাই, তাও আবার ওই কোয়ান্টিটিটা একটু কম রাখার চেষ্টা করি। তবে সবজি, মাছ আর স্যালাডটা একটু বেশি খাই। যাই হোক, সারাদিন নিজের কথা ভাবলে তো হবে না। পুরো সংসারের কাজকর্ম, বাজার, রান্নাবান্না, আরও কত রকম দায়িত্ব থাকে, সেটাও তো শেষ করতে হবে। গতকাল সন্ধেবেলা আমাদের এখানে ভালোই বৃষ্টি হয়েছিল, ছাতাটাও দেখতে শুকিয়ে গেছে, তাই জায়গা মতো রেখে দিলাম। এদিকে বেশ কিছু জামাকাপড় ওয়াশিং মেশিনে দিয়ে মেশিনটা অন করে ঘরের বাকি কাজগুলো করতে থাকবো। এখন তো বলতে গেলে কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, তাই সকাল সকাল কেচে দিলে শুকিয়ে যাবে। না হলে না কেমন যেন একটা স্মেল হয়ে যায় জামা কাপড়ে। তবে ছাদে মেলা সম্ভব না, ওই ব্যালকনিতেই মেলে দেবো। এই প্লাস্টিকে 1 কেজি করে মুড়ি এনে দেয় বাবা। যখনই আনে ওই 1 কেজি করেই আনে, সেগুলোই ঢেলে রাখছি। খিদে পেলে বিকেলে বা সন্ধ্যের পর লুচি, পরোটা, বাইরের তেলে ভাজা, চাউমিন এই সমস্ত না খেয়ে আমরা 3জনেই বলতে গেলে মুড়িটা বেশ পছন্দ করি। সাথে কাঁচা ছোলা, শশা, চানাচুর কত কিছু আছে, সেগুলো দিয়ে খাই। কি বলুন তো, খুবই হালকা খাবার তো, শরীরে কোনো রকম ক্ষতি করে না, আর এতে ওয়েট গেইন হওয়ার সম্ভাবনাও নেই। তবে মাঝে মাঝে কোনো কিছু খাই না বললেও ভুল হবে, খেতে ইচ্ছে তো করে, তবে একটু ওই বুঝে শুনেই খাই।
এদিকে বৈশালীনাথ দিদিভাই লিখেছে, তোমার কাজ তো আমার খুব ভালো লাগে, খুব পরিপাটি। সব থেকে বেশি ভালো লাগে তোমার পজিটিভিটি। এত পজিটিভ কথা বলো তুমি, আমার খুব ভালো লাগে, এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। কি বলতো, পজিটিভ কথাবার্তা বা পজিটিভ থাকতে সবাই পছন্দ করে, এতে মেন্টালি স্যাটিসফ্যাকশানটা আসে। তবে ওই যে আমরা মেয়েরা সংসারের চাপে, বিশেষ করে বিয়ের পর সংসারের চাপে, পরিবেশ পরিস্থিতিতে পজিটিভ ওয়ার্ডটাই না অনেক সময় ভুলে যাই। সব কিছু মেনে নিতে নিতে মানিয়ে চলতে চলতে একটা সময় দেখা যায় কেমন যেন একটা হয়ে যায় অনেকেই। তাই চেষ্টা করি আমার পজিটিভ কথাবার্তার মাধ্যমে কারো যদি একটু উপকার হয়। নর্মাল সাধারণ ভিডিও দিলে তো আমি ওই 20-22 মিনিটের ভিডিও দিতে পারি, কিন্তু না দিদিভাই, আমি চাই আমার অল্প ভিউয়ার্স হোক, অল্প সাবস্ক্রাইবার হোক, তাও ভালো, যেন সেটা ভালোবেসে তারা ভিডিও দেখে, একটু তাদের উপকার হয়। এদিকে এই যে কাছাকাছি কমপ্লিট, আর একটা ব্রাশ দিয়ে ওয়াশিং মেশিনে যে জলের দাগ ছোপগুলো থাকে না, একটু ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম। ভেজা অবস্থাতেই এটা ভালো পরিষ্কার হয়। এতক্ষণে ঘরের ডাস্টিংও কমপ্লিট, সোনাও ঘুম থেকে উঠে গেছে, তবে এখনও ও ফ্রেশ হয়নি। ওই ছুটির দিনে যা হয়, এ ঘর থেকে উঠে আবার ও ঘরে একটু শুচ্ছে, এইভাবেই চলছে। আর আমি ঘুম থেকে ওঠার জন্য সেরকম তাড়াও দিই না। আসলে কি বলুন তো, আমি বরাবর ঘুমাতে ভীষণ ভালোবাসি। ভাবতে পারবেন না যে কতটা ঘুমাতে ভালোবাসি। খেতে না দিয়েও ঘুমাতে দিলে আমি বেশ খুশি। ঘুমালে যে কত রকম কাজকর্ম, চিন্তাভাবনা সব কিছুর থেকে মানে মানে মুক্তি পাওয়া যায়। এক প্রকার সেই ফিলিংসটা থেকেই শুধু আমার শোনা বলে না, যে কেউ ঘুমাক না কেন, আমি খুব প্রয়োজন ছাড়া কাউকেই ডাকি না। আর এই যে ঘুম থেকে না ডাকার জন্য আমার বদনামও আছে। সবাই মজা করে একটু বদনাম করে। একটা বয়সের পর সে ছেলে হোক বা মেয়ে, কাউকেই না আর ঘুম থেকে ডাকতে হয় না, তারা অটোমেটিক ঘুম থেকে উঠেই যাবে। সেটা তো ভালোভাবেই বুঝি, তাই একটু না হয় বদনাম মাথায় নিলাম। যাই হোক, সব ঘরগুলো ঝাড়মোছ করে এখন যাচ্ছি বাজারে। বাজারে বলতে আমাদের ফ্ল্যাটের নিচেই বাজার বসে, আর চিংড়ি মাছ আনতে যাচ্ছি। আগে থেকেই ফোন করে দিয়েছিলাম, ওই চিংড়ি মাছগুলো সব বেছে রেখেছিল, জাস্ট একটু আনতে যাচ্ছি। না হলে না অনেকটা সময় ওই দাঁড়িয়ে থাকতে হয়। আমাদের ফ্ল্যাটের নিচেই যে ছেলেটা মাছ নিয়ে বসে, তার কাছেই বলেছি। আমাদের ফ্ল্যাটের অপোজিট সাইডে আরেকটা ফ্ল্যাট হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমাদের ফ্ল্যাটের নামেই তার নাম দেওয়া হয়েছে। আমি আবার আমার বোনকে, হাজব্যান্ডকে বলছিলাম যে আমাদের ফ্ল্যাটের নামটা দেওয়ার কি হলো, অন্য নামও তো দিতে পারতো। আমাদের ফ্ল্যাটের নামটা না খুব আনকমন আর খুব সুন্দর। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন এই যে কলা, ওটস, খেজুর, দুধ আর বেশ কিছুটা চিয়া সিড দিয়ে মিশিয়ে জাস্ট ওই 10 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো। তারপর একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নেব। ওটস আমি একদমই খেতে পারতাম না, কোনোদিন খাইও নি। তবে এখন শরীরের কথা ভেবে মাঝে মাঝে একটু খাই, তবে পরিমাণে খুব কম। এটা খেলে না পেটটাও অনেকটা সময় ভরা থাকে। আর চিনি তো দেবো না, তাই কিছুটা খেজুর দিলাম। আমি আবার একটু মিষ্টি খাবার খেতে বেশি পছন্দ করি, আর ওই মিষ্টি না হলে একদমই খেতে পারবো না। যাই হোক, এই খেজুর দিয়েই কাজ চালিয়ে নেব। এই যে 10 মিনিট মতো ফ্রিজে রেখে তারপরে খেয়ে নেব। আর মৈত্রী বড়ুয়া আমাকে লিখেছে, বাংলাদেশ থেকে দেখছি, শুভ নববর্ষ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও জানাই শুভ নববর্ষ। শাশ্বতী ডেইলি ব্লগ থেকে লিখেছে, কেমন আছো নন্দিনী, ভিডিওটা খুব ভালো লাগলো, শুভ নববর্ষ। থ্যাংক ইউ, আমরা বেশ ভালো আছি, তোমরা কেমন আছো সেটা জানিও। এদিকে মিষ্টি ব্লগ থেকে আমার কাছে ইউটিউবের বিষয়ে কিছু জানতে চেয়েছিল। আগের দিনের ভিডিওতে এই বিষয়ে কিছু কথা বলেছিলাম, যতদূর আমি জানি। তাই মিষ্টি ব্লগ থেকে লিখেছে, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। না গো, ধন্যবাদ দেওয়ার কিচ্ছু হয়নি, সবাই সব কিছু তো জানে না, আর আমারও এখনও অনেক জানা বাকি। যাই হোক, কথাগুলো সম্ভব হলে একটু ফলো করো, আশা করি ভালো হবে। প্রাণ যা চায় আইডি থেকে লিখেছে, ভালো লাগলো তোমার ঘর, থ্যাংক ইউ। রীতা গৌতম রয় আইডি থেকে লিখেছে, খুব সুন্দর লাগছে তোমার কথা আর কাজ, থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থাকার জন্য। আপনারা প্রত্যেকে ভিডিওতে এত পজিটিভ কমেন্টস করেন যে সত্যি আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়।
এদিকে আজকে লাউ চিংড়ি করব, তার জন্য লাউ কেটে নিচ্ছি, আর চিচিঙ্গা রয়েছে সেগুলো চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব। এই লাউ চিচিঙ্গা এই সমস্ত সবজি একটু টাটকা টাটকা রান্না করাই ভালো। বেশি দিন ঘরে থাকলে না রান্নার পর সেরকম সফট হয় না। চিচিঙ্গাগুলো ভালো করে ঝিরিঝিরি করে কেটে নুন মাখিয়ে রাখবো, এতে চিচিঙ্গাগুলো সফট হয়ে যায় আর বেশ অনেকটা জল বেরিয়ে যায়। এতে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর গ্যাসটাও অনেকটা সেফ হয়। আর সিম্পলভাবেই জিরে ফোড়ন দিয়ে মুসুর ডাল করব। এই সময় থেকে আমাদের এখানে হালকা হালকা বৃষ্টি শুরু হয় আর হাওয়াও দেয়। কাটাকাটি করে ব্যালকনির কিছু গাছ আবার নিচে নামিয়ে রাখি। যদি জোরে হাওয়া দেয় তাহলে গাছগুলো পড়ে গাছগুলো নষ্ট হয়ে যাবে। যদিও আজ পর্যন্ত সেটা হয়নি, তাও ওই যে সাবধানে থাকে আর কি, কারণ গাছগুলো আমার ভীষণ যত্নের আর শখের বলতে পারেন। আপনারা অনেকেই এইভাবে নুন মাখিয়ে নিয়ে চিচিঙ্গা রান্না করেন, তবে আমার অনেক বন্ধুরা আছে যাদের বয়স অনেক কম, নতুন সংসার করছে বা জানলেও সেইভাবে জানে না, তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এইভাবে নুন মাখিয়ে রেখে দিলে সফট হয়ে যায়। এখন প্রায় 11টা সাড়ে 11টা মতো বাজে, আর দেখতেই পাচ্ছেন কী পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যে আমার মেয়ের শখ হয়েছে ভিজবে, পরে আরও প্রবল বৃষ্টি শুরু হয়। তা আমি তো কিছুতেই ভিজতে দেব না, বাধ্য হয়ে বললাম বাবাকে ফোন করে তারপরে ভেজো। এমনিতেও খুব একটা যে অবাধ্য হয় সেটা না, যাই হোক এক প্রকার জোর করেই আমাকে দিয়ে রাজি করিয়ে তারপরে ছাদে গিয়ে ইচ্ছা মতো ভিজেছে। ভাবলাম আমরাও তো ছোটোবেলায় এরকম বৃষ্টিতে কত ভিজেছি। বাড়ির সামনে এক কত বড় মাঠ রয়েছে, হাঁটু অবধি জলের মধ্যে ভিজে ভিজে খেলতাম। এখন তো এইসব ভাবাই যায় না। যাই হোক ঘরে তালা দিয়ে তারপর আমিও ছাদে গেছি, সাথে আমাদের ফ্ল্যাটে থাকে মিতা, ও ছাদে গেছে। যাই হোক অনেক দিন পর, অনেক দিন না অনেক বছর পর ভিজতে পেরে না ও বেশ আনন্দ পেয়েছে। একটু বকাবকি করছিলাম বটে, না করলে তো আবার রেগুলার ভিজতে চাইবে, তাই না? আর এত ভিজেছে যে ওর ঠান্ডা লাগছিল, তারপর ঘরে চলে এসে স্নান করেছে। আমিও তারপর রান্না বসাই। সত্যি কথা বলতে ও ভিজেছে আর শান্তি পেয়েছি আমি, আমারও একেবারে যে ইচ্ছা করছিল না সেটা না। যাই হোক একটু ভয়ে ভয়ে ছিলাম যাতে জ্বর না আসে। এই তো মোটামুটি রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।